আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম দাদু বাড়ির উদ্দেশ্যে। তার একটা বিশেষ কারণ আছে, আর কারণটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে। আজকে গায়ে হলুদ হবে আর হচ্ছে কালকে বিয়ে। তো তাই হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেহেতু নিজের পরিবারের বিয়ে, তাই হচ্ছে দেরি করে যাওয়া তো চলবে না, তাই হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো নৌকা দিয়ে গেলে কিন্তু খুবই সময় লাগবে আর অনেক দেরি লাগবে, তাই হচ্ছে একটুও সময় অপচয় না হওয়ার জন্য আমরা চলে গেলাম টানেল দিয়ে। টানেলটা হওয়ায় কিন্তু আমাদের খুবই সুবিধা হয়েছে। আর আমাদের হচ্ছে আধা ঘন্টার পথ কিন্তু 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারি। নৌকা করে গেলে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা লাগবে, কিন্তু টানেল দিয়ে মাত্র 5 মিনিটে আমরা পৌঁছে যাই আমাদের বাড়িতে। তাই হচ্ছে আজকাল টানেল বেশি ব্যবহার করা হয়। আর টানেলের রাস্তাটা কিন্তু এত সুন্দর যে আমার কিন্তু টানেলে যেতে ভালোই লাগে। আর যতবারই যাই ততবারই না আমি ভিডিও করি, কেন জানি না আমার এত ভাল লাগে টানেলটা। বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। যখন টানেল থেকে বাইর হব আর টানেলের মধ্যে ঢুকবো, সেই সময় যে জায়গাটা আছে ওইটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই হচ্ছে দেখেন টানেল রোড একদম ফাঁকা ছিল। আর হচ্ছে হালকা হালকা রোদ ছিল, এত বেশি রোদও ছিল না। দেখতে কিন্তু দারুণ লাগছিল। টানেল থেকে নেমে উঠে গেলাম অটোরিকশায়। অটোরিকশায় উঠছি বাতাস খেয়ে খেয়ে, যেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়িতে যেতে পারি। আমাদের দাদু বাড়ি যেহেতু গ্রামেতে, তাই হচ্ছে প্রচুর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, কারণ চারিপাশে তো খোলা মাঠ, তারপর হচ্ছে ধান গাছ, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ভরপুর, সবুজের সমারোহ বললেই চলে। এইসব দৃশ্য দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আগে গ্রামের রাস্তাগুলো পাকা ছিল না, এখন কিন্তু সব গ্রামের রাস্তায় প্রায় পাকা বললেই চলে। এখন মাটির রাস্তা নেই বললেই চলে। তাই হচ্ছে এই রিক্সাগুলোতে উঠলে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে যাওয়ার মজাই আলাদা হয়। কিন্তু যদি রাস্তা হচ্ছে নড়বড় হয় বা একটু সমস্যা হয়, তাহলে কিন্তু রিক্সা করে গেলে প্রচুর ভোগান্তি হয়। কিন্তু আজকাল গ্রামের মধ্যে তো মাটির রাস্তা দেখাই যায় না, প্রায় শহরের মতোই হয়ে গেছে একদম পাকা রাস্তা। এই তো পৌঁছে গেলাম দাদু বাড়িতে। দাদু বাড়িতে পৌঁছে রিক্সা থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম। দেখেন পুরো মেন রোড থেকেই প্রায় বলতে গেলে সাজানো হয়েছে, কত সুন্দর করে লাইটিং করেছে। অনেক বিশাল আয়োজন করেছে ওর বিয়ে উপলক্ষে। আর আমি হচ্ছে এই লাইটিংগুলো দেখে দেখে যাচ্ছিলাম। রাতের বেলা হলে কিন্তু লাইটগুলো তো জ্বলবে, তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগবে দেখতে। তবে দিনের বেলাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে এরকম লাইটিংটা আমার দারুণ লাগছিল। পুরো লাইটিংটা এখনও কমপ্লিট হয়নি, এখনও ওরা কাজ করছিল। প্রায় অর্ধেক হয়ে গেছিল লাইট। এখন এখান থেকে হচ্ছে বাড়ি পর্যন্ত লাইটিং করা হবে। আঙ্কেলরা এভাবে লাইটিং করছিল আর আমি হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সামনেও আরও প্রচুর লাইটিং করবে, দেখেন বাঁশ দেওয়া আছে। যে জায়গাগুলো দেখাচ্ছি ওগুলো কিন্তু সুন্দর করে লাইটিং করবে। আল্লাহ হাফেজ।